অনেক বছর আগের কথা। ছোট্ট একটা গ্রামে মোহনা ও মরিয়ম নামের দুই বোন থাকত। তারা দুইজনই অনাথ ছিল। তারা যখন ছোট ছিল তখনই তাদের মা বাবা মারা গিয়েছিল। মোহনা ছোটবেলা থেকেই অনেক লোভী ছিল। সে চাইতো তার অনেক টাকা পয়সা হবে, আর এই টাকা দিয়ে সে শো অফ করে বেড়াবে। অন্যদিকে মরিয়ম অনেক শান্ত স্বভাবের মেয়ে ছিল। সে অনেক পরিশ্রমী ছিল। সে সব সময় পরিশ্রম করেই সফলতা অর্জন করতে চাইতো। একদিন মোহনা মরিয়মকে বলে, আরে মরিয়ম, তুই সব সময় গরিবের মতো জীবনযাপন করতে চাস, কিন্তু আমার এইরকম জীবন একদম ভালো লাগে না। আমি চাই আমার একটা সোনার বেডরুম হবে, রূপার কিচেন হবে, আর হীরার ওয়াশরুম হবে। আমি রাতে যখন ঘুমাতে যাব তখন আমার পায়ের জুতা খুলে দেওয়ার জন্য আমার একটা চাকর থাকবে। আমি রাজকুমারীদের মতো জীবন চাই। বোন, তুই সব সময় সোনা রূপার কথা বলিস, কিন্তু আসল সম্পদ মানুষের মনে থাকে। আমরা যদি সততা ও পরিশ্রম দিয়ে এগিয়ে যাই, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। এমন সুন্দর জীবনের কাছে ওই রকম বিলাসবহুল জীবন মূল্যহীন। ওফ, তুইও না সব সময় সাধারণ চিন্তা করিস। যারা গরিব তাদেরই এইসব গরিবই চিন্তা থাকে। আমার এমন জীবনের কোনো শখ নেই। আমি একদিন তোকে দেখিয়ে দেব, এই পৃথিবীতে টাকা পয়সাই সব। এই পৃথিবীতে যার কাছে যত টাকা আছে সে তত বেশি সুখী। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। তুই যদি আমার কথা শুনতে না চাস তাহলে শুনিস না, আমি তোকে আটকাবো না। কিন্তু আমি তোর কাছ থেকে শুধু এইটুকুই চাই, তুই নিজে বড় হতে গিয়ে কখনোই কাউকে ছোট করে দেখিস না, কখনোই অহংকার করিস না। এইভাবেই দিন কাটতে থাকে। মোহনা সারা দিন সোনা রূপার স্বপ্ন দেখে। একদিন মোহনা কিছু একটা খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে যায়। সেই জঙ্গলের ভেতরে একটা প্রাচীন মহল ছিল। সে যখন ওই মহলের ভেতর ঢুকে তখন একটা সোনার বেডরুম দেখতে পায়। আরে, এটা তো সোনার ঘর! এই সোনার ঘরের স্বপ্নই তো আমি ছোটবেলা থেকে দেখে আসছি। উফ, অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি আমার সোনা রূপার মহল পেয়ে গিয়েছি। এখন আমি এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হব। কিন্তু সেই দরজার সামনে ছোট্ট একটা চিরকুট লেখা ছিল। তাতে লেখা ছিল, যে বা যারা শুধুমাত্র লোভ আর অহংকারের জন্য এই কক্ষে প্রবেশ করবে তাদের জীবন অন্ধকারে ঢেকে যাবে, আর যেই ব্যক্তির হৃদয় পবিত্র তার জীবন ফুলের ন্যায় সাজিয়ে দেবে এই সোনার বেডরুম। মোহনা সেই লেখার দিকে একবারও না তাকিয়ে সোজা সোনার বেডরুমে ঢুকে পড়ে। ঘরের ভেতরে সোনার দাওয়াল, রূপার বেডরুম আর হীরার ঝুমকা দেখে মোহনা খুশিতে আত্মহারা হয়ে যায়। সে তার স্বপ্নের পৃথিবীতে হারিয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে এখন তার জীবনে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। অন্যদিকে মরিয়ম তার ছোট্ট কুঁড়ে ঘরে 2 বেলা খাবারের জন্য পরিশ্রম করে যাচ্ছিল। একদিন রাতের বেলা সে বাইরে বের হয় আর আকাশের দিকে তাকিয়ে বলে, হে উপরওয়ালা, তুমি সব সময় আমার সহায় ছিলে। আমার মনে হয় এখনো তুমি আমার সহায় আছো। উপরওয়ালা, আমি তোমার কাছে শুধু এইটুকুই চাই, আমার বোন যেন আবার আমার কাছে ফিরে আসে। ও যেন ওর সকল অহংকার মাটির সাথে মিশিয়ে দেয় আর ভালো হয়ে যায়। আমি তোমার কাছে কোনো সম্পদ চাইছি না উপরওয়ালা, তোমার কাছে আমি আমার বোনের নিরাপত্তা চাইছি। এমন সময় কয়েকটা তারার আলো ঝলমল করতে করতে মরিয়মের সামনে আসে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা পরী প্রকট হয়। মরিয়ম, তোমার হৃদয় পরিষ্কার। তুমি তোমার বোনের জন্য কত চিন্তা করো, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। আমি তোমার ইমানদারিতে অনেক খুশি হয়েছি। তারার পরীর কথা শুনে আর তাকে দেখে মরিয়ম অবাক হয়ে যায়। আপনি আপনি কে, আর কোথা থেকে এসেছেন? আমি তারা পড়ি। আমি শুধু তাদের সামনেই আসি যাদের হৃদয় পবিত্র।
তুমি নিজের কথা চিন্তা না করে তোমার বোনের কথা চিন্তা করছো। এতেই বোঝা যায় তোমার হৃদয় কতটা পরিষ্কার। তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। উপহার? কিসের উপহার পরি? আমি তোমাকে একটা তারার বেডরুম দেব। সেই বেডরুমে তুমি সুখ, শান্তি আর বরকত পাবে। সেই বেডরুম তোমাকে অনেক ভালো রাখবে। তুমি সেই বেডরুমের কাছে যা চাইবে, সেই বেডরুম তোমাকে তাই দেবে। পরীর কথা শুনে মরিয়মের চোখে জল চলে আসে। মরিয়ম পরীকে বলে, পরি, আপনি আমাকে এত বড় উপহার দিয়েছেন। আমি সব সময় আপনার উপহারের হেফাজত করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরি, অনেক ধন্যবাদ। পরী হাত উঁচু করে। তখন আকাশ থেকে অনেকগুলো তারা নেমে আসে, আর সেই সবগুলো তারা মিলে তাদের বেডরুম তৈরির কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা একটা তারার বেডরুম তৈরি করে ফেলে। সেই বেডরুমের ভেতরে আলাদা একটা মাধুর্য ছড়িয়ে পড়ে। মরিয়ম যখন সেই বেডরুমের ভেতরে যায়, তখন সে অনুভব করে তার হৃদয়ের সকল কষ্ট হালকা হয়ে গিয়েছে। তখনই সেখানে একটা কথা বলা তারা চলে আসে। এটা তোমার তারার বেডরুম। এই বেডরুম সব সময় তোমার জীবনকে আলোকিত করে রাখবে, আর আমি সব সময় তোমার হেফাজত করব। তোমার মনে যখন যা ইচ্ছে হবে, তুমি আমাকে তখন তা বলে দেবে। আমি তোমার সেই ইচ্ছা পূরণ করে দেব। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমি কখনোই এই বেডরুমের অপব্যবহার করব না। সেই রাতে প্রথমবারের মতো মরিয়ম শান্তির ঘুম ঘুমায়। সকালে উঠে পেট ভরে খাবার খায় আর অনেক সুন্দর একটা জামা পরে। অন্যদিকে মোহনা সোনার বেডরুম পেয়ে অহংকারে অন্ধ হয়ে যায়। সে সকল গ্রামবাসীকে ডেকে পাঠায় আর বলে, দেখো দেখো গ্রামবাসী, আমার কাছে সোনার বেডরুম আছে। আমি তোমাদের চাইতে অনেক ধনী। তোমরা আমার সামনে কিছুই না। তোমরা এখন থেকে আমার গোলাম, বুঝলে? মোহনার এমন অহংকারী কথা শুনে গ্রামবাসীরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। মোহনা ভাবে এখন তার জীবনে মরিয়মের আর কোনো প্রয়োজন নেই। মোহনা একবারও মরিয়মের সাথে দেখা করতে চায় না। অন্যদিকে মরিয়ম তার তারার বেডরুমে অনেক খুশি ছিল। সে গ্রামবাসীদের জন্য তারার বেডরুমের কাছ থেকে অনেক অনেক খাবার চায়। তারার বেডরুমও গ্রামবাসীদের জন্য তাকে অনেক অনেক খাবার দেয়। এরপর মরিয়ম সেই খাবারগুলো গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেয়। মরিয়ম, তুমি অনেক ভালো। তুমি সবাইকে নিয়ে খুশি থাকতে পারো। তোমাকে উপরওয়ালা এই বরদান দিয়েছে। এই বরদানের একমাত্র যোগ্য দাবিদার তুমি। অন্যদিকে তোমার বোন সোনার বেডরুম পেয়ে অহংকারে মাটিতে পাই ফেলছে না। ওর ভেতরে অনেক অহংকার ঢুকে গিয়েছে। ও এখন নাই বড়দের সম্মান করে আর নাই ছোটদের স্নেহ করে। আমি যা পেয়েছি তার সবটাই আমাকে পরি দিয়েছে। আমি চাইলেও এগুলো একা ভোগ করতে পারবো না বুড়িমা। এইভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন মোহনা জানতে পারে তার বোনের কাছেও একটা জাদুর তারার বেডরুম আছে। এই কথা শুনে মোহনা হিংসায় জ্বলে যায়। আমি মরিয়মের চেয়ে অনেক গুণবতী, অনেক সুন্দরী। তো পরীর উচিত ছিল আমাকে জাদুর বেডরুম দেওয়া। সে আমাকে না দিয়ে মরিয়মকে দিয়েছে। আর ওই মরিয়ম, ও তারার বেডরুমের ব্যবহার করে সবার চোখের মণি হয়ে উঠছে। আমি এগুলো কখনোই সহ্য করব না। ওই তারার বেডরুম আমার চাই। আমি সোনা, রূপা, তারা, হীরা সব চাই, সব। মোহনা দৌড়ে মরিয়মের কাছে যায়। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। মরিয়ম, আমি শুনেছি তোর কাছে একটা জাদুর তারার বেডরুম আছে। এটা কি সেই তারার বেডরুম? এই বেডরুম আমারও চাই। এই বেডরুমের কাছে আমি অনেক অনেক সম্পদ চাই। বোন, এই বেডরুম লোভী মানুষের জন্য না। যদি তুই তোর হৃদয় পরিষ্কার করিস, তাহলেই এই বেডরুম তোকে কিছু দেবে।
তা না হলে এই বেডরুম তোকে কিছুই দেবে না। এই বেডরুমের কাছ থেকে তুই কোনো কিছুই পাবি না। উফ, আমি তোর উপদেশ শুনতে চাই না। এই বেডরুম আমার চাই। আমি এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাই। আমি তোর থেকে এই বেডরুম ছিনিয়ে নেব, দেখে নিস। এই কথা বলে মোহনা রাগে কটমট করতে করতে সেখান থেকে চলে যায়। মোহনা তার সোনার বেডরুমের আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে, দেখ মোহনা, দেখ তোর ভাগ্য তোকে কত দূরে নিয়ে এসেছে। এখন তোর কাছে সোনার বেডরুম আছে, তোর কাছে ইজ্জত আছে। তুই নিজে এই সোনার বেডরুম খুঁজে বের করেছিলি, কিন্তু তোর অকর্ম গরিব ছোটলোক বোন, সে কোনো কিছু না করেই জাদুর তারার বেডরুম পেয়ে গিয়েছে। সেও এখন তোর মতো সব কিছু পাচ্ছে। এটা কিভাবে হতে পারে? এখন আমি এই সব আর সহ্য করব না। আমি ওই তারার বেডরুম চাই, ওই পরীর সাহায্য চাই। আমি ওই তারার বেডরুমের চাবি চাই, যেটা কিনা ওই মরিয়মের কাছে আছে। আমি আরো বড় লোক হতে চাই। আমি আরো টাকা চাই, আরো সম্মান চাই, আরো শান্তি চাই। এতে যদি কেউ আমার রাস্তায় আসে, তাহলে তাকে আমি সরিয়ে দিতে 2 সেকেন্ডও চিন্তা করব না। আমি ওকে মেরে ফেলবো। অন্যদিকে মরিয়ম তার তারার বেডরুমে বসে কান্না করতে থাকে। হে উপরওয়ালা, আমি কখনো কারো ক্ষতি চাইনি। আমি কখনো কারো মনে কষ্ট দেইনি। সবাইকে খুশি রাখার চেষ্টা করেছি, কিন্তু আমার বোন, ও আমাকে বুঝতেই চায় না। ও সব সময় আমার উপর রেগে থাকে। ও সব সময় আমাকে এত এত কষ্ট দেয়। কেন ও সব সময় আমাকে নিজের শত্রু ভাবে? আমি তো কেবলই ওর ভালো চাই। আমি ওর বোন, আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু ও আমাকে বুঝতেই চায় না। এমন সময় সেখানে সেই তারাপরী চলে আসে। তুমি কান্না করো না মরিয়ম। পবিত্র হৃদয়ের ব্যক্তিরা সব সময় জিতে চায়। যাদের মনে অহংকার থাকে তাদের জীবন ধ্বংস হয়ে যায়। তোমার বোন তোমার এই জীবন দেখে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। তবে একটা কথা মাথায় রেখো, একদিন তোমার এই ভালোবাসাই ওকে সঠিক পথে ফিরিয়ে আনবে। মরিয়ম তার চোখের জল মুছে আর বলে, পরি, আমি চাই আমার বোন ঠিক হয়ে যাক। সে আমাকে আর ভুল না বুঝুক। সে একবারের জন্য হলেও বুঝতে পারুক এই পৃথিবীতে টাকা পয়সাই সব কিছু না। আসল সুখ তো আপনজনের ভালোবাসায় পাওয়া যায়। পরি তার হাতের লাঠি ঘোরায় আর বলে, তোমার পবিত্রতা তোমার বোনের হৃদয়ের আয়না হবে। একদিন সে বুঝতে পারবে তোমার মতো বোন ওর জীবনের সবচেয়ে বড় সম্পদ। তবে সেই দিন পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এই কথা বলে পরি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মোহনা একটা প্ল্যান সাজায়। সে তার বান্ধবীকে তার বাড়িতে ডেকে পাঠায়। বান্ধবী শোন, একদিনের জন্য আমি আমার গরিব বোনকে আমার বাড়িতে ডেকে আনবো। তারপর ওকে আমি বলবো, তোকে আমি অনেক ভালোবাসি বোন। তারপর ওকে বুঝিয়ে সুঝিয়ে ওর ঘরের চাবিটা আমি নিয়ে নেব, আর ওর জাদুর বেডরুমে ঢুকে ওর জাদুর বেডরুমের সকল রহস্য জেনে নেব। তারপর ওই তারার বেডরুম একেবারে নষ্ট করে ফেলবো। এটা করলে ও আর কখনোই আমার বরাবরি করতে পারবে না। বল, আইডিয়াটা কেমন? আরে দোস্ত, তুই তো অনেক চালাক। তোর প্ল্যান একদম সঠিকভাবে আগাবে যদি তুই সুন্দর করে অভিনয় করতে পারিস। তুই ওকে অনেক ভালোবাসা দেখাবি, যেন ও সব কিছু ভুলে যায় আর তোকে আপন করে নেয়। ও তোকে আপন করে নিলে এমনিতেই বেডরুমের চাবি তোকে দিয়ে দেবে। পরের দিন মোহনা মরিয়মের কাছে যায় আর বলে, বোন, আমি তোকে অনেক ভালোবাসি। তুই আমাকে এতদিন ধরে ভুল বুঝেছিস। আমি কখনোই তোকে আমার শত্রু ভাবিনি। আমি তোকে অনেক ভালোবাসি। এতদিন আমি যা করেছি তার জন্য আমাকে মাফ করে দে বোন। সত্যি, তোর মতো বোন পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। মোহনার এমন কথা শুনে মরিয়মের চোখে জল চলে আসে।
সে মোহনাকে জড়িয়ে ধরে। আমি সেই কবে থেকে অপেক্ষা করছি তোর মুখ থেকে এই কথাগুলো শোনার জন্য। আমি উপরওয়ালার কাছে এর চেয়ে বেশি আর কিছুই চাইনি। তুই আমার বোন, আমার যা কিছু আসে সব কিছুর উপর তোর অধিকার। এই জাদুর বেডরুম যেমন আমার তেমন তোরও। এই বেডরুমের বরকতের অংশীদার তুইও। কিন্তু একটা কথা মাথায় রাখিস বোন, এই বেডরুম কিন্তু কেবলই পবিত্র হৃদয়ের ব্যক্তিদের জন্য বানানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ বোন, জানি, কোনো সমস্যা নেই। আমি আমার হৃদয় পবিত্র করে ফেলেছি। তুই এখন আমাকে ওই তারার বেডরুমের চাবিটা দে। আমিও তোর মতো গরিব লোকেদের সাহায্য করতে চাই। মরিয়ম মোহনাকে সেই জাদুর বেডরুমের চাবি দিয়ে দেয়। এই নে বোন, তোকে আমি আমার জাদুর বেডরুমের চাবি দিয়ে দিলাম। কিন্তু একটা কথা মাথায় রাখিস, এই বেডরুম কেবলই পবিত্র হৃদয়ের ব্যক্তিদের সাহায্য করে। এই বেডরুমের জাদু তখনই কাজ করবে যখন তোর হৃদয় পবিত্র থাকবে। এই বেডরুমের ভেতরে গিয়ে এই বেডরুমকে বলবি তোর কি কি প্রয়োজন, তাহলেই এই বেডরুম তোকে তা এনে দেবে। মোহনা যখন সেই তারার বেডরুমের ভেতরে যায় তখন সেই বেডরুম ঝলমল করে ওঠে। কিন্তু সে যখন লোভ আর অহংকার নিয়ে সেই তারার বেডরুমের তারাগুলো ধরতে যায় তখন সেই তারার বেডরুম অন্ধকার হয়ে যায় আর সেটা কাঁপতে শুরু করে। সেই বেডরুমের ভেতর থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে। এই অহংকারী মেয়ে, তুই আমার বেডরুম থেকে বের হয়ে যা। এই বেডরুম তোর মতো লোভী আর স্বার্থপর লোকেদের জন্য না। তোর মন অহংকারে ভরপুর, তাই তুই আমার বেডরুমের কোনো বরকত পাবি না। তুই আমার কাছে যা চাইবি আমি তোকে কিচ্ছু দেব না, বরং তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। তুই এক্ষুনি আমার বেডরুম থেকে বের হয়ে যা। সেই বেডরুম মোহনার শরীরে আগুন ঢেলে দেয়। মোহনা যন্ত্রণায় চিৎকার করে ওঠে, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, এই বেডরুম আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও, মরিয়ম বোন বাঁচা আমাকে। মরিয়ম দৌড়ে সেই বেডরুমের ভেতরে যায় আর মোহনাকে সেই আগুনের ভেতর থেকে বের করে আনে। বোন, এই তারার বেডরুমের জাদু তখনই কাজ করবে যখন তোর হৃদয়ের সকল লোভ আর অহংকার তুই মুছে ফেলবি আর নিজের হৃদয়কে পবিত্র বানাবি। এগুলো না করে যদি তুই এই বেডরুমের ভেতরে ঢুকিস তাহলে তো এই বেডরুম তোকে গিলে খাবে। এগুলো তো আমি তোকে আগেই বলেছিলাম। মরিয়ম বোন, আমাকে মাফ করে দে তুই। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তোকে ধোঁকা দিতে চেয়েছিলাম, কিন্তু তবুও তুই আমাকে বাঁচিয়েছিস। এখন আমি বুঝতে পেরে গিয়েছি তুই আমার চেয়ে অনেক বেশি ধনী, কারণ তোর হৃদয় পবিত্র। সবচেয়ে বড় সম্পদ আপনজনের ভালোবাসা। সোনা রূপা তো কেবলই মাটির খেলা। মরিয়ম জাদুর তারার বেডরুমের কাছ থেকে তার বোনকে ছাড়িয়ে নেয় আর বেডরুমের সকল ক্রোধ ঠান্ডা করে দেয়। তারার বেডরুম আবার আলোয় আলোকিত হয়ে ওঠে। মোহনা মরিয়মকে জড়িয়ে ধরে। বোন, এখন থেকে আমি সব সময় তোর পাশে থাকবো। আমি কখনো তোর থেকে দূরে যাব না। এমন সময় আবার তাদের সামনে তারাপরি আসে আর মুচকি হেসে বলে, এটাই হচ্ছে ভালোবাসার শক্তি। যখন কোনো ব্যক্তি তার মনের সব অহংকার দূর করে ফেলে তখন তার হৃদয় এমনিতেই আলোকিত হয়ে ওঠে। তোমরা দুই বোন এখন একে অপরের পরিপূরক। এই তারার বেডরুম যেমন তোমার তেমন মোহনারও। এখন থেকে তোমরা দুইজনই এই বেডরুমের প্রকৃত মালিক। তাহলে এখন আমি আসি। ধন্যবাদ তারাপরি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো লোভ করব না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। এবার আমি আসি। দুই বোন পরীকে ধন্যবাদ জানায় আর পরী সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর মোহনা তার সোনার বেডরুম ছেড়ে মরিয়মের কাছে চলে আসে। মরিয়ম আর মোহনা সেই তারার বেডরুমে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।
আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।